আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এগুলা কি অনেকেই দেখে চিনতে পারছেন, আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে সয়াবিন। তো আজকে আমরা সয়াবিন রান্না করব। তো এই সয়াবিনগুলোকে একটু পানিতে হালকা সেদ্ধ করে নিব। তারপর এটা থেকে পানি ঝরিয়ে নেব। তারপর এভাবে চিপে চিপে পানিটা বের করে নেব। তারপর কয়েকটা আলু ছোট ছোট করে টুকরো করে পেঁয়াজ আর তেলের মধ্যে ভেজে নিব। তো আপনারা যারা সয়াবিন খান না বা কখনো খাননি, এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তোমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। তারপর এগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সয়াবিন রান্না করার জন্য আমাদের যেসব মশলা রাখবে সেগুলো আমরা মাংস রান্না করতে যে মশলা দেই, সব মশলা এখানে আমরা অ্যাড করব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, সবার শেষে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়া। তো আমি আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দেবো, বেশি পানি দিব না, যাতে আমার আলুটা আর সয়াবিনটা হালকা সেদ্ধ হয়। একটু মাখো মাখো ঝোল রাখবো আর কি। তো আমার সয়াবিন রান্না প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা বাটা। তো এই রান্নাটা আসলে আমার বড় বোন করে, ওর হাতের রান্না খুবই টেস্টি। আমি কখনো সয়াবিন খাই নাই, এই ফার্স্ট টাইম আমার মেয়ের জন্য রান্না করছে। খেয়ে দেখছি একেবারে খারাপ হয় নাই। আমার বোন যা যা রান্না করে তাই আসলে খুব মজা হয়, টেস্টি হয়। দেখুন কালারটা কত চমৎকার হয়েছে, মনে হইতেছে মাংসের পিস, এক একটা মাংসের পিসের মতো, একদম নরম এবং গরম ভাতের সাথে খারাপ লাগে নাই। ফার্স্ট টাইম খেয়েছি, তারপরে ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।